আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখেন একজন প্রিয় ভাই হয়তো ওনার মাথার মধ্যে সমস্যা আছে, ডাক্তারি সমস্যা না হয় কবিরাজি সমস্যা, হয়তো ব্রেনের মধ্যে কোনো এফেক্ট আছে, মানসিক রোগী, আর না হয় অভ্যন্তরিক কোনো প্রবলেম আছে। যতটুকু বুঝতেছি এই যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা মানবিক কাজ করতেছে, প্রিয় ভাইয়েরা কিন্তু উনাকে বলছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ যে আপনার শরীরটা ময়লা হয়ে গেছে, আপনার চুলগুলা এলোমেলো এলোমেলো হয়ে গেছে, আপনি আসেন, আপনাকে আমরা গোসল করাইয়া দেই, ভালো একটা কাপড় পরাইয়া দেই। তখন ওই ব্যক্তি কিন্তু কিছুতেই মানতে চাচ্ছে না যে আমার প্রয়োজন নেই। একটা পর্যায়ে এমন হয়েছে উনি রাগান্বিত হচ্ছে এবং প্রিয় ভাইয়েরা কিন্তু বারবার রিকোয়েস্ট করছে, ও ভাই আপনার কাপড় চোপড় নোংরা হয়ে গেছে, এই যে দেখেন ধাক্কি করতেছে। আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয়, আপনারা দেখেন ভাই, আপনারা দেখতে থাকেন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আপনারা দেখেন এই যে একটা পর্যায়ে খুব কষ্ট করে আনছে, এরপরে দেখেন এই যে দেখেন আবার কিন্তু এই যে রাগ করতেছে খুব, এই যে দেখেন খুব কঠোরভাবে ধমক দিচ্ছে যে আমাকে ছাড়েন, আপনার আমার কি লাগে। তখন তারা বারবার বলছে যে আমি আপনার ভাই, ও ভাই আপনার এই কাপড় চোপড়গুলি নোংরা দেখে আমার কষ্ট হচ্ছে। এই যে বারবার বলতেছে, একটা পর্যায়ে টানা হেঁচড়া করে ওনাকে কষ্ট করে একটা জায়গায় নিয়ে আসছেন। এই যে বসানোর চেয়ারে বসানোর দরকার ছিল, কিন্তু চেয়ারটা পিছন দিকে সরিয়ে গেছে, মাটিতে পড়ে গেছে। আবার তারা পাও হাতে ধরে ওনাকে বসাচ্ছে। যে দেখেন ওনার মাথাগুলি, মাথার চুলগুলি কেটে দেওয়া হচ্ছে। যে দেখেন আসলে সত্যি ভাই, এই যে ভাইয়ারা যে কাজটা করছে এটা মানবিক কাজ করছে। এই যে দেখেন কত সুন্দর লাগে প্রিয় ভাইটিকে, যে দেখেন। আর ভিডিওতে এটা এই যে দেখেন, আপনারা অনেকেই ভাববেন যে দাড়ি না কাটলে তো হতো, হ্যাঁ তারা পারতো, কিন্তু না কাটলেও এই যে ওই যে উনি বলে দিচ্ছে যে আমার দাড়িটা কেটে দাও, যেহেতু চুল কেটে দিয়েছো দাড়িটাও কেটে দাও। ওনারা কিন্তু না কাটলেও পারতো, কিন্তু বারবার রিকোয়েস্টের কারণে ওনারা ওনারা চুল দাড়ি সবগুলোই কেটে দিছে। তবে দাড়িগুলা কাটা ভালো হয়নি। তবে আমি যতটুকু বুঝতেছি বা ভিডিওটা আমি দেখছি যে ওনারা কিন্তু বলছে আপনি তো মুসলমান ভাই, দাড়িটা থাকুক, এটা সুন্দর, আপনাকে সুন্দর মানায়। তখন বারবার রিকোয়েস্টের পরেও উনি রাখতে চাচ্ছে না। শেষ পর্যন্ত তারা কি করব, তারা কেটে দিয়েছে, যতটুকু ভিডিও দেখে বুঝতেছি। আর আপনারাও আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন, উনি কি দাড়িগুলা না কাটলে কেউ পারতো। তবে আমি যতটুকু দেখছি বা ওনাদের যে ভিডিওটা, মেন ভিডিওটা আছে, ওনার ভিডিওটির বয়সটি আমি শুনছি, ওনারা কিন্তু বলছে ভাই আপনি তো একজন মুসলমান, দাড়িটা থাকুক না, আপনাকে তো দাড়িতে সুন্দর মানায়। উনি কিন্তু রাখতে চাচ্ছে না। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর দেখেন ভাই, দেখেন মানুষ নোংরা আবর্জনায় থাকার পরে মানুষের অবস্থান কি হয়, মানুষের জ্ঞান, গরিমা সব কিছু হারিয়ে ফেলে, কিন্তু মানসিকভাবে কষ্ট হয়ে যায়। উনি ভারসাম্য হারিয়ে ফেলছেন। কিন্তু এই যে দেখেন প্রিয় ভাইটি কিন্তু চুল কাটার পরে এই যে দেখুন কত সুন্দর লাগে। উনি যে খানা খাইছেন আমার কাছে খুব ভালো লাগছে। ওনাকে এখন কিন্তু অসুস্থ দেখা যায় না, আসলে কোনো মানসিক চাপের কারণেই প্রিয় ভাইটি এরকম